হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। এই সময়ে আমলকি কিন্তু খুব সস্তা, আর এই সময় যদি আমলকির এরকম সুন্দর মোরব্বা বা চাটনি বা আচার বানিয়ে রাখেন, অসাধারণ খেতে লাগবে। সেটা রুটি বা ভাত, খুব সুন্দর। সত্যি বলছে, আমি এই প্রথম বানালাম এবং প্রথম খেলাম। আমি বলবো আপনাদের একবার হলেও ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপি স্টার্ট করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি কিছু আমলকি। আমলকিগুলো আপনারা বড় বড় করে এবং গোটা গোটাও করতে পারেন। আমি এরকম কুচিয়ে নিলাম। তো যেরকম মনে হবে আপনাদের শেপ দেওয়ার, বা গোটাও করতে পারেন বা দু আধখানা করেও করতে পারেন, অথবা এরকম কুচি কুচি করেও করতে পারেন। তো কড়াইতে আমলকি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, কারণ আমলকিগুলোকে কিছুটা সিদ্ধ করে নিতে হবে। তাহলে কি হবে, খেতে ভীষণই টেস্টি হবে। এত সুন্দর এই আচার বা এই মোরব্বা, সত্যি বলছি খেতে অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। শীত তো চলেই যাচ্ছে, এর পরপর গেলে, গরম এসে গেলে তো আমলকির দাম বেড়ে যাবে। তাই এই সময় একটু ট্রাই করে দেখে নিতে পারেন। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখুন, সামান্য নুন দিয়ে, জল দিয়ে আমলকিটা সিদ্ধ করে নিলাম, যাতে আমলকির মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যায় আর আমলকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নুনের টেস্টটা বেশ সুন্দরও লাগে। চলুন, আমলকিটা সিদ্ধ হওয়া অবধি আমাকে কিন্তু জলে ফোটাতেই হবে। একটু করে খুন্তি করে কেটে দেখে নেবেন যে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে কিনা, তারপরেই জল থেকে তুলে নিতে হবে। আমার আমলকিটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপরে কড়াই বসিয়ে দিলাম আবারও, ধুয়ে ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ। যেরকম এলাচের স্মেল আপনাদের পছন্দ, যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। যদি মনে হয় যে না, এলাচের গন্ধটা, আমি মনে করি মোরব্বা বা চাটনি যেটাই হোক, সেটাতে এলাচের গন্ধটা খুবই সুন্দর লাগে। আর খুবই সামান্য তেল, একদম হাফ টিস্পুন তেল দিলেই হয়ে যাবে এই আচার বা চাটনি। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, যাতে বেশ সুন্দর একটা গন্ধ এবং একটু ঝাল ঝাল ভাব থাকে। এরপরে যে আমলকিগুলো আমি জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট হালকা নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু এটার দেখতে এবং গন্ধ দুটোই কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো দেখুন, হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি জাস্ট হলুদ দিলাম, রঙটা বেশ সুন্দর আসবে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আমলকি কিন্তু খুব ভালো একটা জিনিস, খুব স্বাস্থ্যকর একটা জিনিস। যদি কাঁচা খাওয়া যায় খুবই ভালো। আবার মোরব্বা করা মানেই তো তাতে চিনি দিতে হবেই। তো চিনি ছাড়া যদি গুড় দিয়ে করতে পারেন, সেটাও ভালো। আবার আমলকি কাঁচা খাওয়াও ভালো, আমলকির জুস খাওয়াও ভালো। যদি পারি আপনাদের সাথে আমি আমলকির জুসটা একবার শেয়ার করব। আমলকির জুস কিন্তু পেটের জন্য খুবই উপকারী। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন, আমি 1 কাপ মতো চিনি দিলাম, 1 কাপ মতো, আর অল্প জল দিলাম। তো এটা রসের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে করে ফুটিয়ে নিতে হবে। বেশ সুন্দরভাবে মোরব্বাগুলো যখন দেখবেন বেশ জেলি জেলি মতো ওর মধ্যে একটা ভাব এসে যাচ্ছে, আর যত এটা রসে ভিজবে তত বেশ সুন্দর আরও হবে। আর আমলকির যে কষা ভাব, ওই যখন জলে সিদ্ধ করে নেবেন তখনই কিন্তু সেই কষা ভাবটা কেটে যায়। খুব সুন্দর খেতে হয় এই মোরব্বা বা চাটনি। দেখতেই কত সুন্দর লাগছে দেখুন। সত্যি বলছি, আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি, অসাধারণ খেতে। আমিও কারুর দেখেই ট্রাই করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। দেখুন তো এবার কেমন দেখতে হয়েছে, হয়েছে কি লোভনীয়? একদমই পুরোপুরি লোভনীয় হয়েছে। আমলকিগুলো কি সুন্দর দেখুন, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মনে হচ্ছে এক পার থেকে আরেক পার দেখা যাচ্ছে। আমলকি জানি আমি গুণাগুণ অনেক, এইভাবে খেলে তার উপকারিতা থাকে না, কিন্তু আমরা বিভিন্ন রকমের আচার তো ট্রাই করি বা চাটনি ট্রাই করি, তো আমলকিটাই কেন ট্রাই করব না? ট্রাই করে দেখতেই পারি একটা নতুনত্ব। আজকের রেসিপিটা এই অবধি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। চলুন, টাটা।